আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে রান্না করব গরুর মাংসের বিরিয়ানি। তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আজকে গরুর মাংস বিরিয়ানিটা রান্না করব খুবই সহজভাবে, কোনো ঝামেলা নাই, কোনো মশলা নাই। শুধু আমি রাঁধুনির 1 প্যাকেট মশলা ইউজ করব, আর কোনো মশলাই তেমন ইউজ করব না। খুব সিম্পলভাবে আমি এই গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করব। একদম শর্টকাট বিরিয়ানি, যখনই খেতে ইচ্ছা করবে শুধু রাঁধুনির 1 প্যাকেট মশলা দিয়ে আপনি রান্না করতে পারবেন। এখানে আমি গরুর মাংসগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, যেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, ঝটপট তাড়াতাড়ি রান্না করব এর জন্য। তো এখানে আমি গরুর মাংসগুলো ছোট ছোট কেটে নিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। গরুর মাংসটা ভাজা ভাজা হওয়ার পরে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে 3-4 বার পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি কিছু আলু দিয়ে দিয়েছি। আসলে বিরিয়ানির মধ্যে আলুটা আমি খুব পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে, তাই বিরিয়ানির মধ্যে আলু দিয়েছি। আমি প্রথমে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আগে মাংসটা পুরো ভালো করে সেদ্ধ করার মতো কষিয়ে নেবেন, তারপর আমি আলু দিয়েছি। আলু দেওয়ার পর এখানে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর রাঁধুনি মশলাটা আমি এখানে সুন্দর করে দিয়ে এটাকে এখন আমি আরও একটু ভালো করে ভুনে নেব। এখানে আমি আলুটাও সেদ্ধ করে নেব, আর গরুর মাংসটা আমার আগেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি প্রথমে মাংসটা তারপর আলুটা খুব ভালো করে সেদ্ধ করেছি। সেদ্ধ করার পর এখানে আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিলাম। পোলাও চালটা আমি সুন্দর করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম যেন পানি ঝরে যায়। এখানে পানি ঝরানোর পর চালটা দিবেন, যেন একটু এখানে ভাজা ভাজা করা যায়, ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিক্স করা যায়। পানি সহ দিলে জিনিসটা একদম ভালো হয় না, তাই আমি এখানে পানি ঝরিয়ে তারপর দিলাম। আর এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি সব জিনিসগুলো একটু সুন্দর করে ভালো করে মিশাবো। আমি একটু সময় নিয়ে এখানে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে। আর এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়ার পর আমি এখানে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে আমি এখানে একটা ঢাকনা লাগিয়ে দেব। আর আপনারা এখানে সুন্দরভাবে এইভাবে একদম সিম্পলভাবে রান্না করছি, কোনো কিছুই দিই না আমি, শুধু রাঁধুনির মশলা ছাড়া। এখানে দেখেন আমার এখানে ঢাকনা উঠিয়ে আমি আরও একটু লাড়াচাড়া করে দিলাম, কারণ আমি এখানে একটু কেওড়ার জল দিব। আর এখানে 50%-এর বেশি হয়ে গিয়েছে, এটা একটু লাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিয়ে একটু লবণ চেক করা আর কেওড়ার জল দিয়ে আবার এটাকে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে রাখবো। আবার ঢাকনা খুলে দেখেন এখন আমার বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখেন বিরিয়ানিটা কত ঝুরঝুরা, একদম ঝুরঝুরা, কত সুন্দর হয়ে গিয়েছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বিরিয়ানিটা দিয়ে। আমি খুব সিম্পলভাবেই এটাকে রান্না করেছি। আর এটার মধ্যে এখন আমি একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে জাস্ট আমি 2-3 মিনিট এটাকে দমে রাখবো। আর এমনিতেই এটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এই দেখেন প্লেটে আমি বেড়ে নিয়েছি, কত সুন্দর একটা কালার এসেছে, আর কতটা ঝুরঝুরে, কত সুন্দর হয়েছে, আর গন্ধটা অনেক খুব সুন্দর এসেছে।